হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সাজ্জাদুল ইসলাম। এবার ইক্যাব ইলেকশন, ই কমার্স অ্যাসোসিয়েশন ইলেকশনে একজন পদপ্রার্থী। আহ, আমি তো আমার যে কর্মজীবন আমি এটা একটু এক্সপ্লেন করি সবাইকে, যে কেন বলছি যে আমার এক্সপিরিয়েন্স থেকে আমি সবাইকে, আমাদের যারা নতুন উদ্যোক্তা আছে তাদেরকে সাহায্য করতে পারবো। সো আমি দীর্ঘদিন ফ্রেড ফরওয়ার্ডিং কোম্পানিতে চাকরি করেছি, তারপরে এক্সপোলাঙ্কা গ্রুপ, তারপরে আমি কাজ করেছি অ্যারামেক্সে আমি হেড অফ অপারেশন ছিলাম বাংলাদেশে। তো ওইখানে 8 বছর কাজ করার পরে আমি মুভ করি হচ্ছিল ইউপিএস এ, ইউনাইটেড পার্সেল সার্ভিস। তো ইউপিএস ইজ আ ইন্টারন্যাশনাল কোম্পানি, সো ওইখানে আমি হেড অফ সেলস ছিলাম অলমোস্ট 2 বছর। তারপরে আই মুভ টু বেসিকলি আমাদের এই লোকাল ডোমেস্টিক ই কমার্স যখন এস্টাবলিশ হচ্ছিল আস্তে আস্তে, তো তখন চিন্তা করলাম যে আমার আসলে ডোমেস্টিক কুরিয়ারে একটু এক্সপিরিয়েন্স দরকার। সো আই ওয়েন্ট টু বিদ্যুৎ লিমিটেড, দেন হচ্ছে হলো পেপারফ্লাই, অ্যান্ড দেন পেপারফ্লাই পরে আমি আবার চিন্তা করলাম যে আমাদের ই কমার্স ইন্ডাস্ট্রি কিভাবে রান করছে, ই কমার্সের ব্যবসাটা কীরকম হচ্ছে, ডিজিটাল মার্কেটিংয়ের ব্যবসাটা কীরকম। সেই জন্য আই মুভ টু বেসিকলি বিক্রো.com অ্যাজ এ ডিরেক্টর মার্কেট প্লেস। সো ওইখানে কাজ করার পরে ওভারঅল আমার বাই দেন 17 ইয়ার্স এক্সপিরিয়েন্সের মধ্যে আমি চিন্তা করলাম যে এখন আমার আসলে নিজস্ব কিছু দেওয়া উচিত। সো ইন দ্য মিন টাইম আমি টুকটুক করে কিছু কিছু স্টার্ট আপও করেছি। আমার একটা ফিনটেক প্রোডাক্ট আছে বাই নাও, এটা আমরা আপাতত হোল্ড করেছি। আর তারপরে আমরা শুরু করলাম হচ্ছে হলো গাড়িবাড়ি.com, তারপরে হচ্ছে হলো আমাদের 7 টন এক্সপ্রেস। সো 7 টন এক্সপ্রেস এখন মাসাল্লাহ ভালো চলছে, অ্যান্ড অ্যাকর্ডিং টু আমার এক্সপিরিয়েন্স, ওভারঅল মার্কেট স্টাডিজ, মার্কেট নো হাউ, সো সব মিলিয়ে আমরা এটা দিন দিন গ্রো করছি। আর এই কারণেই আমি আসলে যা বলতে চাই যে আমাকে হয়তো অনেকে চেনেন বাট হয়তো জানেন না যে আমার কাজের পরিধিগুলো কি। সো এই জন্য আমি বললাম আজকে কাজের পরিধিটা একটু এক্সপ্লেন করলাম, আরো বিস্তারিত জানবো। আর এখন আমার মনে হয় আপনারা এইটুকু বিশ্বাস রাখতে পারেন যে ক্রস বর্ডার প্লাস হচ্ছে হলো বাংলাদেশের ই কমার্স ইন্ডাস্ট্রি কোন দিকে যাচ্ছে, এই এই জায়গাগুলো আমার নো হাউটা অনেক বেশি। ইন দ্য মিন টাইম আমি ইন্টারিম পিরিয়ডে আমি একটা আইএফসি, বেসিকলি ওয়ার্ল্ড ব্যাংকের আন্ডারে আইএফসির একটা কনসালটেন্সি করেছি। সেটাও 1 বছরের লজিস্টিকের উপরে। সো লজিস্টিক নিয়ে যত রকমের নো হাও, প্লাস হলো ই কমার্স বাংলাদেশের মার্কেট নিয়ে যত রকমের নো হাও। আমার ফার্স্ট ই কমার্সের ডেলিভারি স্টার্ট করেছিলাম বুকমাই শো, যখন বাংলাদেশে টি-20 ওয়ার্ল্ড কাপের জন্য এসেছিল, টি-20 ওয়ার্ল্ড কাপ 2014 সালে। তখন বুকমাই শোর যে 25,000 অনলাইন টিকিট ছিল, ওরা নিজেরাও ভাবে নাই বাংলাদেশে এত অনলাইনে টিকিট হবে। তো ওই টোটাল টিকিটের ডেলিভারি ম্যানেজমেন্টটা আমার হাতেই করা ছিল। তো আশা রাখি কেউ নিরাশ হবেন না। আমি আশা রাখি যে আপনারা এবার অ্যাটলিস্ট আমাকে আহ, আপনাদের সুচিন্তিত ভোট প্রদান করে আমাকে কাজ করার সুযোগ করে দিবেন। অ্যান্ড ই ক্যাবকে আমরা একটা ইন্টারন্যাশনাল বডি স্ট্রাকচারে নিতে চাই, গুড গভর্নেন্স বডি স্ট্রাকচারে নিতে চাই। প্লাস হলো আমি ই ক্যাবকে আসলে একটা সংগঠন কিভাবে হয় সেই রকম একটা স্ট্রাকচারে নিতে চাই। আমি আমার পুরনো এক্সপিরিয়েন্সের মধ্যে আমি বাংলাদেশ ফ্রেড ফরওয়ার্ডিং অ্যাসোসিয়েশনের সংগঠনের সঙ্গে ছিলাম, আমি ইন্টারন্যাশনাল এয়ার এক্সপ্রেস অ্যাসোসিয়েশন কুরিয়ারের সঙ্গে ওদের সঙ্গে ছিলাম, ডোমেস্টিকের সঙ্গে ছিলাম। সো অ্যাসোসিয়েশন অ্যাক্টিভিটিস, পলিসি মেকিং, প্লাস ইন্টারন্যাশনাল কমিউনিকেশনের যেই পলিসিগুলো হয় আমাদের ক্রস বর্ডারের ডেভেলপমেন্টের জন্য যা যা পলিসি দরকার, এগুলো নিয়ে আমার দীর্ঘদিন কাজ করা হয়েছে। স্পেশালি আমি বাংলাদেশ পোস্ট অফিসের ই পোস্ট যেটা ছিল, ই পোস্ট যেটা, এটার কনসালটেন্ট ছিলাম আমি। ইজ আ গেজেটেড কনসালটেন্ট বিটুইন ই ক্যাব অ্যান্ড হচ্ছিল বাংলাদেশ জিপিও। সো আশা রাখি এখন আপনারা বুঝতে পারছেন যে আমি কতটুকু কাজ করেছি ই ক্যাবের জন্য। অলসো আরেকটা জিনিস মনে পড়ে যায়, সেটা হচ্ছিল ভেরি ভাইটাল। আমাদের যখন কোভিড হয়, যখন কোভিড স্টার্ট হয় বাংলাদেশে, ডে 1 থেকে আমরা যে স্টিকার ম্যানেজমেন্টটা করেছিলাম ই ক্যাবের হয়ে, এটা পুরাটাই আমার একার তত্ত্বাবধানে ছিল। আমি শুধু আমার অফিসটা খোলা রেখেছিলাম, অ্যান্ড অফিস থেকে সবাই গিয়ে গিয়ে, আপনাদের মনে আছে যে হাতিরপুলের একটা অফিস থেকে সবাই গিয়ে গিয়ে স্টিকার এনেছেন, সেটা এন্টায়ার প্রিন্টিং থেকে, স্টিকার প্রিন্টিং থেকে শুরু করে সবকিছুই পুরোটা আমার ম্যানেজমেন্টে ছিল। যদিও যাই হোক, কমিটি অন্যভাবে অনেক কিছু বলবে বা জানবে, বর্তমান বা পুরনো অনেকে অনেক কিছু বলবে। আমার যেটা জানানো দরকার আমি যে জানাচ্ছি, আর আশা রাখি আরো অনেক কিছু বলবো আস্তে আস্তে। ধন্যবাদ সবাইকে, আবারও ভোট চাই আপনাদের। এবার সুচিন্তিত ভোট দিন আসলে। সবকিছু একই রকম না করে একটু চিন্তা করে ভোট দেন। আপনারা ব্যবসায়ী, আপনারা আসলে কারোর উপরে বায়াস হন না। যার যার পারফরমেন্সই বেসিক্যালি মুখ্য এখানে, যে সংগঠনকে এগিয়ে নিতে গেলে কারা কাজ করতে পারবে। ধন্যবাদ সবাইকে। আমি মোহাম্মদ সাজ্জাদুল ইসলাম, 7 টন এক্সপ্রেস।